অনার X7B 5G মোবাইলটি মে মাসে লঞ্চ হতে আসছে। 5G মোবাইল হিসেবে 6000 mAh এর বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই মোবাইলটিতে। তাই সম্পূর্ণ রিভিউ থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনার মোবাইলের 5Gর নতুন ডিভাইস অনার X7B 5G। তাই অনারের নতুন 5G মোবাইল হিসেবে কি থাকছে এই মোবাইলটিতে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তবে মোবাইলটির রিলিজ ডেট হচ্ছে 2024 মে পর্যন্ত। তাই যদি আপনি মোবাইলটি কিনতে চান তাহলে মে মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তার জন্য মোবাইলটির ফুল ভিডিও আপনাকে দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এই মোবাইলটির ডিটেলসে কি থাকছে। হ্যাঁ ভিউয়ার্স, মোবাইলটির যে ক্যামেরা ডিজাইন দেওয়া হয়েছে এটা সেম টু সেম S21 আলট্রার মতো দেখতে। মোবাইলটির পিছনের সাইডটি বানানো হয়েছে প্লাস্টিক ম্যাট ব্ল্যাক এবং চার্জিং সাপোর্টেড হিসেবে থাকছে Type-C পোর্ট, যেখানে 35 ওয়াট সাপোর্টেড থাকবে এবং মোবাইলটিতে 6000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং আপনি যদি চান এই মোবাইলটিতে ভয়েস কন্ট্রোল করতে পারবেন ঠিক এইভাবে। গুগলে AI এর মাধ্যমে ভয়েস কন্ট্রোল সাপোর্টেড দেওয়া হয়েছে মোবাইলটিতে। মোবাইলটির ডিসপ্লে হিসেবে থাকছে IPS LCD 90Hz রিফ্রেশ রেটের সঙ্গে এবং ডিসপ্লে সাইজ হিসেবে থাকছে 6.8 ইঞ্চিস, যেখানে সব থেকে বড় ডিসপ্লের মোবাইল বলা যেতে পারে, কেননা এখনকার বাজারে এত বড় ডিসপ্লে মোবাইল খুবই কম দেখা যায়। এছাড়া মোবাইলটির প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে OS অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ম্যাজিক OS 7.2, যেটা চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 60207NM। এছাড়া CPU হিসেবে থাকছে ওয়াক্টা কর প্রসেসর, GPU হিসেবে থাকছে Mali G57MC2। তবে এই মোবাইলটিকে সাউন্ডের রাজা বলা যেতে পারে এখনকার মোবাইলগুলোর ভিতরে, কেননা 200% সাউন্ড স্পিকার দেওয়া হয়েছে, যেখানে অন্যান্য মোবাইলগুলোর থেকে 100% বেশি। সাউন্ডের রাজা হিসেবে অনার X9B 5G মোবাইলটি 200% দেওয়া হয়েছে সাউন্ড স্পিকার। হ্যাঁ ভিউয়ার্স, মোবাইলটিকে সাউন্ডের জন্য বেস্ট বলা যেতে পারে এবং এই মোবাইলটিতে থাকছে NFC সাপোর্টেড, যেখানে কুয়েতের ভিতরে প্রত্যেকটা মানুষেরই কিন্তু NFC সাপোর্ট মোবাইল জরুরি প্রয়োজন। তাই এখনকার বাজারে প্রত্যেকটা মোবাইলেই NFC সাপোর্টেড আসছে। তাছাড়া মোবাইলটিতে ব্যাটারি পাওয়ার সেভিং এবং লিঙ্ক টু উইন্ডোজ, যেখানে কম্পিউটারের সঙ্গে এই মোবাইল স্ক্রিন শেয়ার করা যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এছাড়া মোবাইলটির পাওয়ার বাটনের সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যেখানে মোবাইলটির আনলক করার জন্য অতি দ্রুত ফাস্ট কাজ করবে পাওয়ার বাটনে। এছাড়া সব থেকে বড় পরিবর্তন করা হয়েছে মোবাইলটির ক্যামেরার লুক। নতুন মডেল হিসেবে ক্যামেরার লুকটি দেখতে ভালোই লাগছে, কিন্তু কিছুটা মিল রয়েছে ক্যামেরার দিক থেকে অনার X7B 4Gর মতো। তো ভিউয়ার্স, মোবাইলটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে এই মোবাইলটির ক্যামেরাতে থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ভিডিও এবং ফটো তুলতে ভালোবাসেন তাহলে এই মোবাইলটা আপনার জন্য একটা বেস্ট মোবাইল হয়ে থাকবে দুর্দান্ত পারফরমেন্সের জন্য। যদি ক্যামেরা কোয়ালিটি আপনাদেরকে আমি দেখাই তাহলে একটা ফটো শ্যুট করে দেখাচ্ছি। দেখুন, এখানে জাস্ট ফটোটি ক্লিক করলাম এবং এই ফটোটি কেমন হবে জাস্ট না দেখলে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ ভিউয়ার্স, এই মোবাইলটিতে যে ফটো উঠেছে অত্যন্ত ক্লিয়ার এবং উজ্জ্বল ফটো উঠেছে, শুধুমাত্র 108 মেগাপিক্সেলের HDR 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আপনিও চাইলে এরকম পারফরমেন্সের ফটো এবং ভিডিও শ্যুট করতে পারবেন এই মোবাইলটি দিয়ে। এছাড়া এই মোবাইলটিতে পোর্ট্রেট মোডেও ভালো কাজ করে, যেটা আমি ফটো শ্যুট করে দেখিয়ে দিচ্ছি প্রুফ সহ। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন আমি এখন একটা ফটো শ্যুট করব, সেখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে এই মোবাইলটি কতটুকু কাজ করছে পোর্ট্রেট মোডে। দেখুন, প্রথমে কিন্তু আমার হাতটা ছিল অনেক ঝাপসায়, এখনও কিন্তু ঝাপসায় আছে। ব্যাক সাইডের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অনেক উজ্জ্বল ক্লিয়ার দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই মোবাইলটিতে আমি ফোকাস করেছিলাম পিছনের ব্যাকগ্রাউন্ডটিকে, তাই পিছনের ব্যাকগ্রাউন্ডটির ফোকাস হয়েছে উজ্জ্বল এবং ক্লিয়ার। এছাড়া আমার হাতটা কিন্তু নর্মালি ছিল ঝাপসা টাইপের। এবার আরও একটি ফটোশ্যুট করে আমি দেখব আসলে কতটুকু পোর্ট্রেট মোডে কাজ করছে এই মোবাইলটিতে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উজ্জ্বল কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আমার হাতটি এবার। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট ভিডিও পেতে।